কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হওয়ার অনেক বছর পর যখন যদুবংশ ধ্বংস হয়ে গেল এবং শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করলেন, তখন পাণ্ডবরা বুঝতে পারলেন তাদেরও সময় ঘনিয়ে এসেছে। যুধিষ্ঠির অর্জুন পুত্র অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে 5 ভাই ও দ্রৌপদী মিলে মহাপ্রস্থান বা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তারা হিমালয়ের দিকে হাঁটা শুরু করলেন। তাদের সাথে যোগ দিল একটি রহস্যময় কুকুর। কিন্তু পাহাড়ি পথে হাঁটা মোটেও সহজ ছিল না। এই যাত্রাপথেই একে একে পাণ্ডবরা পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে শুরু করেন। কিন্তু কেন? তারা তো সবাই পুণ্যবান ছিলেন। যুধিষ্ঠির এর পেছনের প্রত্যেকের একটি সূক্ষ্ম পাপ বা দোষের কথা ব্যাখ্যা করেছেন। সবার আগে পাহাড়ে চড়ার সময় পড়ে গিয়ে প্রাণ হারালেন দ্রৌপদী। ভীম অবাক হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, দ্রৌপদী তো কোনো পাপ করেননি, তবে তিনি কেন মাঝপথে পড়ে গেলেন? যুধিষ্ঠির শান্তভাবে বললেন, দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলেও মনে মনে তিনি অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। পক্ষপাতিত্বই ছিল তার পতনের কারণ। কিছু দূর যাওয়ার পর পড়ে গেলেন বুদ্ধিমান সহদেব। যুধিষ্ঠির এর কারণ হিসেবে বললেন, সহদেবের মনে অহংকার ছিল যে তার মতো জ্ঞানী আর কেউ নেই। এই আত্মগর্বই তাকে স্বর্গে যেতে বাধা দিল। এরপর মারা গেলেন নকুল। যুধিষ্ঠির জানালেন, নকুল নিজের রূপ নিয়ে খুব অহংকারী ছিলেন। তিনি ভাবতেন পৃথিবীতে তার মতো সুদর্শন আর কেউ নেই। সবচেয়ে বড় ধাক্কা এলো যখন বীর অর্জুন পড়ে গেলেন। ভীম কান্নায় ভেঙে পড়লেন। যুধিষ্ঠির শান্তভাবে বললেন, অর্জুনের বীরত্বের দম্ভ এবং আত্মবিশ্বাসী অর্জুনের পতনের কারণ। শেষে যখন ভীম পড়ে যাচ্ছিলেন, তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন তার অপরাধ কি। যুধিষ্ঠির বললেন, তুমি খুব ভোজন রসিক ছিলে। নিজের খাবারের জন্য তুমি অন্যের ক্ষুধার কথা ভাবতে না, আর নিজের গদার জন্য তুমি খুব অহংকার করতে। একে একে সবাই চলে গেলেন, শুধু যুধিষ্ঠির আর সেই কুকুরটি এগিয়ে চললেন। শেষ পর্যন্ত দেবরাজ ইন্দ্র রথ নিয়ে এলেন যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে নিয়ে যেতে। কিন্তু যুধিষ্ঠির সেই কুকুরটিকেও নিয়ে যেতে বললেন। ইন্দ্র মানা করলে যুধিষ্ঠির স্বর্গে যেতে অস্বীকার করেন। তখন কুকুরটি নিজের আসল রূপ ধারণ করে। তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ, যুধিষ্ঠিরের পিতা। যুধিষ্ঠির সারা জীবন সত্য কথা বলেছেন এবং কখনোই অহংকার করেননি। এমনকি দ্রৌপদী ও ভাইদের প্রতি তার টান থাকলেও তিনি ধর্মের পথে অটল ছিলেন। এই কঠোর ধর্মপরায়ণতা এবং নিঃস্বার্থ ব্যবহারের কারণেই তিনি জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন। তোমাদের কি মনে হয়, দ্রৌপদী বা অর্জুনের এই ছোট্ট ভুলগুলোর জন্য কি তাদের এই শাস্তি পাওয়া উচিত ছিল? কমেন্টে তোমাদের মতামত জানাও। নমস্কার।